আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুশতারি থেকে। আশা করছি দেশ দেশের বাহিরে কাছে দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন তো প্রকৃতির মন বোঝা ভারী দায়। কি করে বলুন তো? এই যে দেখুন, সকাল থেকে এত কঠোর ঝলমলে রোদ্দুর, আর বিকাল হতেই আকাশ ঘুম করে কালো মেঘে ঢেকে গিয়ে একেবারে বৃষ্টি। তেমনটাই শুরু হয়েছে গতদিন বিকাল থেকে। এখনও সেই বৃষ্টি হালকা হালকা পড়েই যাচ্ছে। আমি কিন্তু বৃষ্টি পছন্দ করি, কিন্তু বর্তমানে বাচ্চাদের শারীরিক অবস্থা বিবেচনা করলে বৃষ্টি আমার একদমই এখন ভালো লাগে না। বৃষ্টি হলেই যে ঠান্ডা, শ্বাসকষ্ট সমস্তটাই বেড়ে যাচ্ছে বাচ্চাদের। যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে ভালো থাকাটাই বাচ্চাদেরকে নিয়ে এখন একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, আর এই যে আর কয়েকটা দিনেরই তো ব্যাপার, আবার কবে যাব স্কুলে তার তো কোনো ঠিক নেই। বাচ্চাদের ক্লাস শেষের দিন ছিল, সমস্ত বন্ধুরা মিলে একটু ভিডিও করেছে, সবাই অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল। আমার বড় ছেলে তো নাকি অনেক কান্না করেছে ওর বন্ধুদের কাছ থেকে জানলাম। বাচ্চাদেরকে স্কুল থেকে এনে ওদেরকে ফ্রেশ করিয়ে নুডলস করে দিয়েছিলাম, সেটাই খেয়েছে। মেহমানদেরকেও দিয়েছিলাম। আর এখন আজকে মেহমানরা বিদায় নেবেন, তো হাতে অনেক বেশি কাজ। পুটুলি বাবাকেও খাইয়ে দাইয়ে খেলতে লাগিয়ে দিয়েছি। ও এখানে একটু খেলাধুলা করুক, ওরও ঘুমের টাইম হয়ে যাচ্ছে। আমি হাতে যতটুকু গুছিয়ে নিতে পারি এই আর কি। আপনারা যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন, ভিডিওটির কোনো একটা অংশ বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন বা সামনে আরও দেখতে চান, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি সেটা সবার আগে দেখে নিতে পারবেন। আপনি যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি কাজগুলো অলরেডি করে ফেলে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। গতদিন আপনাদেরকে বলেছিলাম আমার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে। এই দেখুন তার অবস্থা। আগে তো এই কাপড়গুলো নিয়ে স্পিনারে দিয়ে দিলেই শুকিয়ে বের হয়ে আসতো, আর এখন সেগুলো হাতে নিয়ে চিপড়াতে হচ্ছে। আমার এখন বর্তমান অবস্থা হয়েছে এমনটাই যে হেল্পিং হ্যান্ডও নেই, আর তার সাথে আমি যে ইলেকট্রনিক্স জিনিসগুলো ব্যবহার করছি সেগুলো এই যে অকেজো হয়ে গেছে। তো খুব দ্রুতই চেষ্টা করছি মেশিনটাকে সারানোর। তো কোনো মিস্ত্রি কেমন জানি খুঁজে পাচ্ছি না, আর যাদেরকেই পাচ্ছি তাদের কাছেই আর কি মেশিনটা নিয়ে যেতে হবে, সপ্তাহখানিকের ব্যাপার। কিন্তু এই বৈরী আবহাওয়ার মধ্যে যদি আমি এই মেশিনও পাঠিয়ে দেই, এই যতটুকু কাচাকুচি হচ্ছে সেটুকুও কিন্তু হবে না। আর আমার উপর কতটা প্রেশার পড়বে এবার বুঝে দেখুন তো। এক পর্ব কাপড় নাড়ছি, আবার এক পর্ব একটু কেচে নিচ্ছি, আবার নাড়িয়ে দিচ্ছি। আসলে আমাদের জায়গা স্বল্পতা, তো কাপড় চোপড় নাড়তে পারি না ঠিকভাবে। বড়গুলো বাহিরে বারান্দায় নাড়ি, আর ছোট কাপড়গুলো এভাবে গ্রিলে টানিয়ে দেই। তো এভাবেই চলছে। এদিকে গতদিন কর্তামশাই পাউরুটি এনেছিল, আর বাচ্চারা খেয়ে সেটা খুবই ভালো বলেছে। আর আজ দেখুন, তাই কর্তামশাই বাচ্চাদের আবদারে নিয়ে চলে এসেছে পাউরুটি। ওনাকে যদি বলা হয়েছে এই জিনিসটা ভালো বা সুন্দর, উনি তো একেবারে বস্তা ধরে আনতে ওস্তাদ। দেখুন অবস্থাটা কি করেছে। পাউরুটির ডেট কয়দিনই বা থাকে বলুন, তার মধ্যে এতগুলো পাউরুটি এনেছে। পুটুলি বাবা তো ভীষণ খুশি হয়েছে, আর কেউ খুশি হোক না হোক, ও দেখছেন ট্রেন করে খেলছে আর ওইগুলো নিয়ে টানাটানি করছে। বাচ্চারাও থেকে থেকে বিরক্ত হয়ে যায় ওদের বাবার প্রতি, আর ভয়ে তো কোনো জিনিস আনতেই বলতে চায় না। যদি কোনো জিনিসের কথা বলেও, তো এই যে একেবারে বস্তা ধরে কিনে নিয়ে আসে। একটা জিনিস কতদিন খেতে আর কত সময় খেতে ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা তো। কি করব হ্যাঁ, কি করব বলো? খুলবো
তাই আবার একটা দিবা তো? দিবা? তাই? আরে বাবা, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ, আমার একটা দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এক কামড় খান। এখন প্রায় দুপুর 2:45 বাজে। খাবার দাবার আমি সার্ভ করে দিয়েছি। বড় ছেলেকে বলেছিলাম আমি খাবার টাবার সব বেড়ে দিচ্ছি, তুমি একটু ভিডিও করে দাও। আর আমি দেখি ভিডিও এডিট করতে এসে বেচারা তো ভিডিও করেইনি, বরঞ্চ সমস্ত খাবারের ছবি তুলে রেখেছে। কি আর করা, আপনারাও সেই খাবারের ছবিগুলাই দেখুন। রান্না করেছিলাম পোলাও, ডিম, মুরগির মাংস, গরুর মাংস, বেগুন ভাজা, মাছ, আর শেষ পাতে দিয়েছিলাম দই মিষ্টি। খাবার দাবার খেয়ে তারা এতটাই ফুল হয়ে গিয়েছিল যার জন্য আর কোকটা খাওয়া হয়নি। তো যখন কোক দিয়েছিলাম তো আমি আবার ডিমের হালুয়া বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছিলাম কোকের সাথে। তো এইভাবেই আমাদের একটা দিন শেষ হলো। মেহমানরা বিদায় নিলেন। যেহেতু 3-4 দিন ছিলেন, যাওয়ার সময় খুব বেশি মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল। আজকে আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।